গত বছরে ছাত্র জনতার জুলাই বিপ্লবে পতিত হয় আওয়ামী লীগ সরকার। সেই সময় দেশ ছেড়ে পালিয়ে যান দলটির প্রধান শেখ হাসিনা। একই পথ অনুসরণ করে দলটির অনেক নেতাকর্মীরাও। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে পালিয়েছিলেন আওয়ামী লীগের পাবনা জেলার নেতা নজরুল ইসলাম সোহেল। এই আওয়ামী লীগ নেতা ছিলেন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন। তবে ভারতে পালিয়ে গিয়েও নজরুলের আর শেষ রক্ষা হলো না। টানা 15 বছর ধরে যে অত্যাচার, অন্যায় ও লুটপাট করেছে নজরুল ও তার দল, সেই পাপের ফল ভোগ করতে শুরু করেছে তারা। সোমবার দিবাগত রাতে মুর্শিদাবাদ থেকে নজরুলকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রানীতলা থানার হারিরামপুর থেকে তাকে আটক করে পুলিশ। সোহেল পাবনা জেলা পরিষদের প্যানেল মেয়র ছিলেন। আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। এই ৪৫ বছর বয়সী নেতা জানান, ৫ই আগস্টের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি অভ্যুত্থানকারীরা তাকে শনাক্ত করে ফেললে তিনি গ্রেফতারের ভয়ে ভারতে পালান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল জানান, দীর্ঘদিন বাংলাদেশে আত্মগোপনে থাকার পর সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে তিনি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। তিনি আরও জানান, শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাই তিনিও সেই পথ অনুসরণ করেছে। তার এই গোপন অনুপ্রবেশের মূল উদ্দেশ্য রাজনৈতিক আশ্রয় গ্রহণ বলেও উল্লেখ করেন তিনি। তবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এরই মধ্যে নজরুলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় গোটা সীমান্ত জুড়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে তৎপরতা বেড়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এইভাবে অনুপ্রবেশ প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতীয় গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাও ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে 14 নং ফরেনার্স আইন ও পাসপোর্ট আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।